মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখি একটু আ করো মা, একটু মুখটা খোলো, আ করো একটু দেখি। এরকম করলে কি করে চলবে বলো তো? আজ সন্ধ্যে থেকে কিছু খাওনি। আমার কি এখানে বসে থাকলে চলবে? রান্নাঘরে কত কাজ রয়েছে জেঠির সাথে। শ্রী, তুমি ছেড়ে দাও, তুমি আমাকে দাও, আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছি। তোমার যা কাজ রয়েছে তুমি সেরে নাও গিয়ে। ঠিক আছে। দেখি, খেয়ে নাও। না খেলে জোর পাবে কোথা থেকে? তোমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে তো, নাকি? তোমার এই অবস্থা যে করেছে তাকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে না? নাও, খেয়ে নাও। চন্দ্রানিধি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি ভুল বুঝেছিলাম তোমাকে। আমি ভেবেছিলাম তুমি আমার মেয়ের ক্ষতি করতে চাও। আমি ভুল ছিলাম। আজ বুঝতে পারছি তুমি আমার মেয়ের ক্ষতি করতে চাওনি, বরং ওকে বাঁচাতে চেয়েছিলে। সেদিন কিছু বলতে চেয়েছিলে তুমি আমায়, কিন্তু শেষ অব্দি ওটার বলা হয়ে ওঠেনি। কিন্তু বিশ্বাস করো, হয়তো তোমাকে ভুল বুঝে আমি তোমাকে দু চারটে কথা শুনিয়েছি, কিন্তু তোমার ক্ষতি কোনোদিনও চাইনি। আমি সত্যি বলছি, সেদিন শরবতে আমি এমন কিছু মেশাইনি যার জন্য তোমার এমন অবস্থা হলো। তবে এটুকু বলতে পারি, এই বাড়ির কেউই তোমার এই অবস্থার জন্য দায়ী। চন্দ্রানিধি, তুমিও এটাই মনে করো? তুমিও মনে করো যে এই বাড়ির কেউই তোমার অবস্থার জন্য দায়ী? কে চন্দ্রানিধি? কে অবস্থা করেছে তোমার? আচ্ছা, তোমার এই অবস্থা যে করেছে সেই একই মানুষই কি আমার গুগলির ক্ষতি চায়? আমার মেয়েটার কি এখনো প্রাণ সংশয় রয়েছে? বলো না, বলো না আমাকে। আমার মেয়েটাকে যে করে বাঁচাতেই হবে চন্দ্রানিধি। আমার মেয়েটাকে বাঁচানোর জন্য তুমি বলো কে করেছে? বলো না কে করেছে এইসব? তুমি জানো তাকে, চেনো তাকে? বলো না, বলো না, বলো না কে করেছে এইসব? আমাকে তাকে খুঁজে বের করতেই হবে চন্দ্রানিধি, বলো না। চন্দ্রানিধি, ওখানে তো কেউ নেই। তুমি কাকে বলতে চাইছো? কার কথা বলতে চাইছো তুমি? ওখানে তো কেউ নেই চন্দ্রানিধি। আমি বুঝতে পারছি না তোমার কথা। শ্রী, এই ওষুধগুলো আসলে আপনি? হ্যাঁ, শ্রী একটু কাজে ব্যস্ত আছে, তাই। তুমি বাইরে থেকে এলে? আমি? হ্যাঁ, আমি তো এই ওষুধগুলো নিয়ে এলাম। আচ্ছা, আমি না ওষুধগুলো রেখে যাচ্ছি, একটু শ্রী আসলে বলে দেবেন না? তাহলে কি ওখানে সঞ্চয়নী দাঁড়িয়েছিল? চন্দ্রানিধিও কি তাহলে সঞ্চয়নীকে দেখাতে চাইছিল? এতজনের সন্দেহ, এতজনের সন্দেহ তো কখনো মিথ্যে হতে পারে না। আর চন্দ্রানিধি সবটা বুঝতেও পেরেছিল। মানে সঞ্চয়নী চন্দ্রানিধিকে বিষ দিয়েছিল। আর
সঞ্জয়নী আমার গুগলিকে মারতে চায়। সব হিসেব সঞ্জয়নের দিকে যাচ্ছে। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না অলকা, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে সঞ্জয় এতটা নীচ একটা মানুষ যে নিজের বউকে, নিজের কাকিমাকে মারতে চায়। আমি কি করবো বলো তো অলকা, আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। দিদিভাই তুমি আগে শান্ত হও, শান্ত হয়ে বলো কি হয়েছে, কি দেখেছো তুমি? চন্দ্রানিদিকে সঞ্চয়নী বিষ দিয়েছে, এটা তুমি কি করে জানলে? চন্দ্রানিধি বলেছে আমাকে। চন্দ্রানিদি কথা বলতে পারছে না, চন্দ্রানিধি ইশারা করেছে আমাকে। সঞ্চয়নী যে মাথা, সেই দিকেই আমাকে বুঝিয়েছে চন্দ্রানিধি। আমি সবাইকে চিনে নিয়েছি, জানো তো, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি চিনে নিয়েছি। কিন্তু সঞ্চয়নের প্ল্যান এখনো জানা বাকি। ও কি কি করতে চলেছে, এর পরবর্তী পদক্ষেপ কি হবে, সবটা আমাদের জানতে হবে, তবেই ওকে আটকাতে পারবো। দিদিভাই তুমি এক মুহূর্তের জন্য সঞ্চয়নকে চোখের আড়াল হতে দেবে না। কিন্তু কি করবো অলকা, ও তো সারাক্ষণ একটা ভালো মানুষের। অলকা, ও আমার থেকে কিছুটা দূরে কারোর সঙ্গে মনে হয় গোপনে কথা বলবে। অলকা, ও আবার কুকলিকে কিছু করার ছক করছে না তো? দিদিভাই এখনই কিছু করতে যেও না, সঞ্চয়নের অন্য ফোনও হতে পারে। ফলস হয়ে গেলে কিন্তু আগে থেকেই সতর্ক হয়ে যাবে, আমাদের ইনভেস্টিগেশন পুরো জলে যাবে। তাহলে সঞ্চয়নের ফোনে কি কথা হচ্ছে সেটা জানার ব্যবস্থা আমি করতে পারি দিদিভাই। অসীমাদি। হ্যাঁ ম্যাডাম। আপনি একটা কাজ করুন, সঞ্চয়নের ফোন ট্যাপ করার ব্যবস্থা করুন, ওর কার সাথে কি কথা হচ্ছে সেটা জানাটা দরকার। ওকে ম্যাডাম, আমি এক্ষুনি করছি। দিদিভাই আমরা সঞ্চয়নের ফোন ট্যাপ করার ব্যবস্থা করছি, কার সাথে কি কথা বলছে সবকিছু জানতে পারবো, আর তারপরেই তোমাকে জানাচ্ছি। ততক্ষণ তুমি সঞ্চয়নের আশেপাশে থাকো, ও কোথাও বেরোচ্ছে কিনা নজরে রাখো। ঠিক আছে, তুমি ট্যাপ করো, আমি ওকে নজরে রাখছি। আজ এই ছেলের ভালো মানুষের পর্দাফাশ করেই ছাড়বো। তবে এত ভয় পাওয়ার কি আছে? তাহলে তুমি ডিসিশনটা নিলে কেন? আমি তো আছি, আমার উপর ভরসা রাখো না। ভরসা তো তোমার উপর সবচেয়ে বেশি আছে। ভরসা নেই শুধু আমার ভাগ্যের উপর। এত বাধা বিপত্তি পেরিয়ে বিয়েটা আদেও হবে তো? হতেই হবে। আমি যখন একবার ঠিক করেছি তখন কেউ আমায় কোনো কিছু দিয়ে কিন্তু আটকাতে পারবে না। তার জন্য যা করতে হয় আমি করব। আমি ভাবতেই পারছি না কালকেই বিয়ে হবে। ভাবতে শুরু করে দাও। দেখো হাতে কিন্তু বেশি সময় নেই, মাত্র 24 ঘন্টা। আচ্ছা একটা কাজ করো, কাল কিন্তু সময় মতো মন্দিরে চলে এসো। আমি ঠাকুর মশাইকে সব বলে রেখেছি। কাল একবার বিয়েটা হয়ে যাক, তারপর কয়েকটা দিন লুকিয়ে থাকতে হবে। কিন্তু তুমি চিন্তা করো না, এতদিন তো আমি সব সামলেছি, এরপরেও আমি সামলাবো। তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে যাও। ম্যাডাম, সঞ্চয়ন এত দূর এগিয়ে গেছে? অসীমাদি সঞ্চয়ন এত কিছু করে ফেলেছে, আমি দিদিভাইকে কিভাবে বলবো? এত তাড়াতাড়ি সঞ্চয়ন এত প্ল্যান এটা ফেলেছে, আমি কোন মুখে জানাবো দিদিভাইকে? কিন্তু জানাতে তো হবেই ম্যাডাম। গুগলির জীবন নিয়ে যখন কথা, তখন মিতুলকে তো জানাতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।